عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে মহান আল্লাহর মহান উদ্দেশ্য আদায় করার লক্ষ্যে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য আমরা সবাই সে আল্লাহর উপর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করছি। খুবই ছোট একটি সূরা, কিন্তু এর সার মর্ম অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন: قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, যত গাছপালা আছে, সবগুলোকে কেটে কেটে যদি আপনার উম্মতেরা কলম বানায়, এরপরে বাহরা ইয়ামুদ্দুহু, 7টা বিশাল বড় বড় সমুদ্র আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। আমরা বলি পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি, 1 ভাগ মাটি। এত এত পানিকে যদি কালি বানানো হয় এবং এর সঙ্গে আরো এরকম 7টা সাগরকে যোগ করেন, সবগুলোকে যদি কালি বানানো হয়, এরপরে কলম দিয়ে লেখা শুরু করা হয়, লিখতে লিখতে একদিন কলমের কালি শেষ হয়ে যাবে, কলম ঘুষতে ঘুষতে কলম একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনে কারীমের একটা হরফের তাফসীর লেখা কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। তাহলে এখান থেকে বোঝা যায় আসর, সূরা আল আসরের তাফসীর কত বিশাল এবং বিস্তৃত হতে পারে। যাই হোক, রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমলে সালেহ করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের উপরে সারাটা জীবন পার করছে, এরপরে সে ধৈর্য ধারণ করছে। রব্বুল আলামিন বলেন এই চার শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষগুলোই ক্ষতিগ্রস্ত। রব্বুল আলামিন এই সূরার শুরুতে বললেন ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ পাক এখানে বলতে পারতেন ওয়াল ফাজর, অথবা বলতে পারতেন ওয়াল লাইল, কিন্তু এখানে রব্বুল আলামিন না দিনের কসম গ্রহণ করছেন না রাতের কসম গ্রহণ করছেন। স্পষ্ট ভাষায় রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের কসম। মুফাসসিরুন কিরামগণ উল্লেখ করতেছেন রব্বুল আলামিন 24টা ঘন্টার মধ্যে সমস্ত সময়কে অতিবাহিত করার পরে কেন রব্বুল আলামিন এখানে ওয়াল আসর, আসরের কসম গ্রহণ করলেন? একটা কথা মনে রাখবেন, একটা মাসআলা মনে রাখবেন। আমরা কিন্তু বর্তমানে কসম করি, তোমার মাথা ধুয়ে কসম করতেছি, বা অমুকের কসম, অমুক বাবার কসম, এর কসম, তার কসম। আল্লাহ পাক বলেন এই সমস্ত কসম সবগুলোই শিরকি। কেবলমাত্র কসম কার নামে? আল্লাহর নামে কসম। কার নামে? আল্লাহর নামে কসম। আর যখন আল্লাহর নামে কোনো কিছুকে কসম করা হয় তখন ওয়াজিব হয়ে যায়, পালন করতেই হবে। সুতরাং আল্লাহর নাম ছাড়া বাকি যতগুলো কসম আছে, তোমার সন্তানের মাথায় হাত রাখে বলতেছি, এগুলো কসম সবগুলো শিরকি কসম। এখানে রব্বুল আলামিন কসম গ্রহণ করতেছেন কার? আসরের কসম। আপনারা জানেন দিন রাত 24 ঘন্টার মধ্যে, দিনের মধ্যে মানুষ যখন কাজে কর্মে ব্যস্ত থাকে, কোন সময় সবচাইতে বেশি কষ্ট ব্যস্ত থাকে বলেন তো? আসরের সময়। কারণ দুপুর বেলা জোহরের নামাজের পরে মানুষের খাবারের একটা ব্রেক আছে। মানুষ খাবারের জন্য হইলেও কাজ থেকে ফারিগ হয়ে, আজান যখন হয়ে যায় কাজ থেকে তখন ফারিগ হয়ে যায়। কেন? তাকে খানা খাইতে হবে। কিন্তু আসরের সময় মানুষের কিন্তু কাজের মধ্যে ব্যস্ততা বেড়ে যায়। দোকানপাট বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সারাদিন শহরে যান, আপনি অতটা ভিড় পাবেন না যতটা ভিড় আসরের নামাজের সময় থেকে শুরু হয়। এখন তো গ্রামে গ্রামে সভা হচ্ছে, মাহফিল হচ্ছে, সারাদিন বেচা কেনা নাই, দেখবেন আসর থেকে নিয়ে বেচা কেনা শুরু হয়ে গেছে। রব্বুল আলামিন এই জন্য এখানে কসম করছেন ওয়াল আসর, আসরের কসম। সময়ের মূল্যায়ন করতে বলতেছেন আল্লাহ। কিসের মূল্যায়ন? আল্লাহ সময়ের মূল্যায়ন করতে বলতেছেন। এখন সময়ের মূল্যায়ন আমরা করতেছি কিভাবে? 1 বছর পার হয়ে গেল, হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করব, পটকা ফুটানোর মাধ্যমে, আলোক সজ্জার মাধ্যমে। এভাবে আমরা কি করব? আমাদের সময়কে অপব্যয় করব। অথচ আল্লাহ রাসূল বলতেছেন একটা ফাহিশা কাজে যারা নিমজ্জিত হলো, মগ্ন থাকলো, সে যেন তার জিন্দেগীর অর্ধেক হায়াত শেষ করে ফেলল। আমরা বুঝতে পারতেছি না আমাদের হায়াতের জিন্দেগি কিভাবে চলে যাচ্ছে। 24 সাল শুরু হয়েছিল, দেখতে দেখতে শেষ হয়ে গেল, আর মাত্র কয়েকদিন আছে। কিন্তু আমরা যখন নতুন বছর আসবে, অনেক আনন্দ করে আমরা নতুন বছরকে গ্রহণ করব। এই হ্যাপি নিউ ইয়ারের বিশাল একটা ইতিহাস আছে। সর্বপ্রথম পৃথিবীতে যারা হ্যাপি নিউ ইয়ার পালন করছিল বা যারা আবিষ্কারক, তারা হলো নৌযান চলাচলকারী কিছু নাবিক। এরা যখন সমুদ্রের মাঝপথে থাকে, তাদের কাছে কোনটা দিন কোনটা রাত বোঝার মতো শক্তি থাকে না। কখন মাসের কয় তারিখ, কখন সপ্তাহের কি বার, এটা তারা বুঝতে পারে না। দিন রাত 24 ঘন্টা এক। এজন্য তারা যখন ক্রিসমাস আসতো, বড়দিন আসতো, এগুলোকে তারা উৎসব অনুযায়ী ওই নৌযানের মধ্যে পালন করত। এক সময় তাদের মধ্যে থেকে এক ব্যক্তি বলল যে কেন আমরা এটা করতেছি না, যে নতুন বছর আসতেছে তাকে একটু আমরা কি করি, শুভেচ্ছা জানাই, তার জন্য আমরা আনন্দ করি। তখন তারা সমর্থন দিল। সেখান থেকে নিয়ে
আজকের এই হ্যাপি নিউ ইয়ার পালন হওয়া শুরু হয়ে গেছে। এর সবগুলোই খ্রিস্টানদের কৃষ্টি কালচার। কাদের? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর। আমার মহব্বত যদি খ্রিস্টানের সঙ্গে হয়, আমার হাসর নাসর খ্রিস্টানের সঙ্গে হতে পারে। সৌদি আরবের একটা ঘটনা আছে। প্রসিদ্ধ মুহাদ্দিস আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, বহু বছর আগে পাকিস্তানের জমিনে এক মুসলমান মারা গেল। এই মুসলমান যখন মারা গেল, তখন তাকে কবরস্থ করা হলো। অপর প্রান্তে একই সময় এক বিধর্মী লোক, এক বিধর্মী ডাক্তার বা বিধর্মী একটা মহিলা, সে মারা গেল সৌদি আরবের জমিনে। ঘটনাক্রমে কিছুদিন পরে পাকিস্তানের এই লোকটার লাশ কবর থেকে উত্তোলন করার জন্য সরকারিভাবে একটা পরোয়ানা জারি হয়ে গেল। এখন লাশটাকে যখন কবর থেকে উত্তোলন করবে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মহল্লার লোকজন সমাগম শুরু করে দিয়েছে। মৃত মানুষকে কবর থেকে উত্তোলন করবে, এখানে যদি হয় আমরা সবাই কিন্তু যাব। অনেক লোক আসছে, কবর খনন করা হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কবরের ভিতরে পুরুষ মানুষ নাই, আছে মহিলা মানুষ। আসে মহিলা মানুষ। রাখছিল কাকে? পুরুষকে। হয়ে গেছে কি? মহিলা। আমাদের সমাজে অনেক নারী কি হয়? পুরুষ হয়ে যায়। আবার অনেক পুরুষ নারী হয়ে যায়। কিন্তু এত মৃত মানুষ কি হয়ে গেছে? নারী হয়ে গেছে। তখন এটা একটা শোরগোল হয়ে গেল তাম পৃথিবীময়। অপর প্রান্তে ঘটনাক্রমে সেই সৌদি আরবের সেই মহিলার লাশটাও কবর থেকে উত্তোলনের জন্য সরকারিভাবে ফরমান জারি হয়ে গেল। লাশটা যখন উত্তোলন করা হলো, কবরটা যখন উন্মোচন করা হলো, দেখা গেল কবরের মধ্যে নারী নাই, হয়ে গেছে পুরুষ। দুই দেশের মধ্যে কৌতূহল শুরু। যাই হোক, অনেক ইমেল ফ্যাক্সের যোগাযোগের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল সৌদি আরবের মহিলার লাশ চলে আসে কোথায়? পাকিস্তানের যুবকের কবরের মধ্যে। আর পাকিস্তানের যুবকের লাশটা চলে গেছে সৌদি আরবের সেই বিধর্মী মহিলার কবরে। এখন এদের গোষ্ঠীগুলোকে তালাশ করা শুরু হলো, তাদের কি এমন আমল ছিল যার কারণে একজন মুসলমানের কবরে খ্রিস্টান মহিলার লাশ পাওয়া গেল। দেখা যাচ্ছে যখন এই মুসলিম যুবকের বিবির কাছে জিজ্ঞাসা করা হলো, আপনার স্বামীর কি আমল ছিল যার কারণে লাশ এখান থেকে একটা বিধর্মীর কবরের মধ্যে পাওয়া গেল? তার বিবি ডাক দিয়ে বলতেছে, আমার স্বামী যখনই আমাদের উপরে ফরজ গোসল ওয়াজিব হয়ে যাইতো, ফরজ হয়ে যাইতো, আমার স্বামী বলতো, আল্লাহ রাব্বুল আলামিন পুরা মুসলিম উম্মার জন্য এমন একটা বিধান জারি করছে, এমন একটা কষ্টের বিষয় জারি করছে, কঠিন শীতের মধ্যে ফরজ গোসল যখন ফরজ হয়ে যায়, গোসলটা সারতে হয়। এটা যেন ইসলামের মধ্যে কেমন জানি একটা জোর জবরদস্তির কাজ, নাউজুবিল্লাহ। অপর প্রান্তে সেই খ্রিস্টান মহিলার স্বামীকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনার স্ত্রীর কি এমন আমল ছিল, কি এমন ভালো আমল ছিল যার কারণে আপনার স্ত্রীর লাশ একজন মুমিন ইমানদার লাশের কবরের মধ্যে পাওয়া গেল? স্বামী এবার বলতেছে, আমার বিবি তার জীবনে কোনোদিন ভালো আমল করে নাই, সারাটা জীবন এক আল্লাহর বিরোধিতা আইন সে মেনে গেছে। কিন্তু তার জীবনে এমন একটা কাজ ছিল, আমরা স্বামী স্ত্রী যখন একত্রে বসবাস করতাম, আমার স্ত্রী তার যতই কাজ থাকুক না কেন, সে বলতো সর্বপ্রথম আমাকে পবিত্রতা অর্জন করতে হবে, কারণ পবিত্রতা ছাড়া আমি কোনো কাজের মধ্যে মন বসাইতে পারি না। কি আমল ছিল? শুধুমাত্র নিজেকে পবিত্র রাখার এই কাজটাই তিনি করতেন। অথচ দেখেন তার জবানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল না। শুধুমাত্র সে চিন্তা করত, আমার উপরে যখন গোসল ফরজ হয়ে গেছে, আমার ফরজ গোসলটা ছাড়তে হবে। এই কারণে তার লাশটা একজন ইমানদার মুসলমানের কবরের মধ্যে পাওয়া গেল। আর কেবলমাত্র আল্লাহর আইনের বিরোধিতা করার কারণে এক মুসলমানের লাশ পাওয়া গেল খ্রিস্টান মহিলার কবরের মধ্যে। এখান থেকে বুঝতে হবে রব্বুল আলামিন আমাদেরকে এজন্যই বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, যতই তোমরা কাজ করবে, ব্যস্ত থাকো না কেন, যতই দুনিয়ার মধ্যে মত্ত থাকো না কেন, যখন আসরের নামাজের সময় হয়ে যাবে, পবিত্র আসরের আজান যখন হয়ে যাবে,
সব কর্মকাণ্ড ফেলে তোমরা একমাত্র আমি রবের ইবাদতের মধ্যে শামিল হয়ে যাও। এজন্য এই যে হ্যাপি নিউ ইয়ার খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এটা যদি আমরা মানি, ফলো করি, এমনও হতে পারে আমাদের হাসর নাসর, আমাদের ওঠা বসা, এমনকি রব্বুল আলামিন যদি চায় আমাদের জিন্দেগির সব আমলগুলো বরবাদ করে দিয়া রব্বুল আলামিন জাহান্নামের অধিবাসী আমাদেরকে বানাইতে পারেন। কিন্তু মুসলমান এজন্যই শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের কসম। আমরা যখন কসম খাই তখন কি বোঝানোর জন্য কসম খাই? গুরুত্ব বোঝানোর জন্য। আমরা বলি দোস্ত আমাকে যদি 50,000 টাকা দাও, খোদার কসম করে বলতেছি, অথবা আমার মাথায় হাত রেখে বলতেছি 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে তোমার টাকা ফেরত দেব। এর মানে হলো আপনি আপনার কসম করে গুরুত্ব বুঝাই দিন। রব্বুল আলামিন এখানে সময়ের কসম করে গুরুত্ব বুঝাই দিলেন। এখন যদি আমরা সময়ের গুরুত্ব না বুঝি, কখন বুঝতে পারবো? একটাবার নিজের শরীরের দিকে তাকান, চিন্তা ভাবনা করেন, দেখেন এমন একটা সময় ছিল যখন আমাদের জবানের মধ্যে কোনো কথা ছিল না। এরপরে দিন যায়, মাস যায়, বছরের পরে বছর যায়, আমরা ধীরে ধীরে যৌবনে রূপান্তরিত হলাম। সেখান থেকে অনেক লোক বৃদ্ধ বয়সে রূপান্তরিত হয়ে গেছে। এমনও পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আজ থেকে 1 বছর আগে, আজ থেকে 6 মাস আগে আমাদের সঙ্গে একই সময় এক কাতারে নামাজ আদায় করছে, কিন্তু আজকে তারা নাই। কোথায় গেল তারা? যারা নাই তারা কোথায় গেল? চিন্তা করে দেখেন কোথায় গেল তারা। এমন একটা সময় ছিল ডান পাশে মা বসতো, বাম পাশে বাবাই বসতো, কিন্তু আজকে ডান পাশেও ফাঁকা, বাম পাশেও ফাঁকা, বাপ নাই মা নাই, কিন্তু আজকে তারা কোথায় গেল? একটা বার চিন্তা করে দেখেন কেন রব্বুল আলামিন সময়ের কসম খাইলেন, অথচ যখন আমাদের পুরো বছর চলে গেল একটা বারের জন্য আমাদের দিলের মধ্যে চিন্তা হচ্ছে না, হায় আমি আমার 24 সালটা কোন কাজের মধ্যে কাটায় দিলাম। একটা বার চিন্তা করে দেখেন, একটা বার কি করে দেখেন, একটা বার চিন্তা করে দেখেন। এজন্যই কবি বড় আফসোস নিয়ার মোহাব্বত করে বলছেন, তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, ভেঙে যাবে তোমার রঙেরই মেলা, কারে দিবে তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। একটা বার চিন্তা করে দেখেন, একটা বার চিন্তা করে দেখেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমরা যখন মাটির পাশ দিয়ে চলাচল করি, ওই জমিনের মাটি ডাক দিয়ে বলে, হে যুবক, হে বনি আদম সন্তান, কোথায় হাঁটতেছো আর কোথায় চলতেছো? একটা বার চিন্তা করে দেখো, অল্প কিছু সময় পরে, অল্প কিছুদিন পরে আমি মাটির মধ্যে তোমাকে আসতে হবে। একটা কবরের মাটি একজন মানুষকে দিনে 70 বার ডাকে। কতবার ডাকে? 70 বার একটা কবরের মাটি একটা মানুষকে ডাকে। হে যুবক, চলে আসো আমার ভিতরে। আমি কবর ভালো জায়গা নয়, আমার ভিতরে সাপ, পোকা, বিচ্ছু এগুলোর বসবাস। আমার ভিতরে নাই আলো, নাই বাতি, নাই বিছানা। একটা বার চিন্তা করে দেখেন, শীতকালে যখন আমরা গোসল করি, অনেক সময় বিবিদেরকে বলি পানি গরম দাও। পানি যদি একটু গরম হয়ে যায়, গায়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে বিবিকে গালি গালাজ শুরু করি, হ্যাঁ অমুকের মা তোমার কি চোখ নাই, মেরে ফেল দেওয়ার জন্য এই কাজ তুমি করছো। আবার গরমের সময় ঠান্ডা খাবার যদি সামনে এনে দেয়, এটা আমরা পছন্দ করি না, গালি গালাজ করি। আর যখন আমি আপনি মারা যাব, যে ব্যক্তি ধোয়াবে, পানি হাও হাওয়া না গরম, ফুটন্ত গরম পানি যখন নিয়ে আসে চামড়ার মধ্যে ঢালা দিবে, কোন শব্দ করতে পারবো? কোন শব্দ করার মতো শক্তি থাকবে না। চিন্তা করে দেখেন, যখন মারা যাব, কেউ যাবে বাঁশ কাটার জন্য, সন্তান বলবে আমার বাপ 3.5 হাত মাটির নিচে থাকবে, ভালো মোটা বাঁশ দাও, পাকা বাঁশ দাও, বাঁশ যেন সহজে না ভাঙে। সন্তান বলবে আফসোস করে,
পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, কেউ যাবে কাপড়ের কাপড় আনতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কবর খনন করতে। এরপরে কবরস্থ যখন করা হবে, চিন্তা করছেন সবাই চলে আসবে। কারা আসবে? সবাই চলে আসবে। আজকে আমি বড় গলায় কথা বলতেছি, আমার সেদিনের সে বড় গলা থাকবে না, আমি নিঃস্ব হয়ে যাবো, আমার কেউ নাই, আমার কেউ থাকবে না সেদিন। এগুলো চিন্তা করবেন কখন? দিন শেষে রাত্রিবেলায় যখন বিছানায় মাথা লাগাইবে, একটা বার চিন্তা করবেন যে আমি এই মুহূর্তে যদি মারা যায়, আমার বিবি যে আমাকে বড় আদর করে এখনই খানা খাওয়াই দাও, আমার মা আমাকে খানা খাওয়াই দাও, আমি যদি মারা যাই, সেই মা সেই বিবি বলবে লাশটা তাড়াতাড়ি বের করো, লাশটা তাড়াতাড়ি বের করো, উঠোনের মধ্যে রাখো। এই শীতের রাতে যদি মারা যায়, আমাদের কি চিন্তা করবে? ঠান্ডা লাগবে বডিতে, একটু লেপ দিয়ে ঢেকে রাখি। কার বাড়িতে দিবে বলেন তো দেখি? সব কিছু খুলে নিবে, যে কাপড় পরে আপনি মারা গেছেন এই কাপড়টাও খুলে নিবে, একেবারে উলঙ্গ অবস্থায় বিছানার চাদর দিয়ে আপনাকে ওই স্টিলের খাটিয়ার মধ্যে শোয়ায় রাখবে। কনকনা শীতের মধ্যে কোথায় রাখবে? বারান্দায় রাখবে, গরুর উপরে রাখবে, এই জায়গাতে রাখবে। যে ঘর করতেছেন বড় মহব্বত করে শখ করে, যে ঘরের মধ্যে আমি থাকবো, ঘরে টাইলস লাগাচ্ছেন, ফ্যান দামি দামি লাগাচ্ছেন, বড় বাতি লাগাচ্ছেন, কালারিং করতেছেন, এসি লাগাইতেছেন, এখনই চোখ বন্ধ হলে ওই এসির হাওয়া বাতাস কি খাওয়াবে আমাদেরকে? কেউ দিবে না। যার জন্য করতেছেন চুরি, সেই সেদিন বলবে চোর, সেই সেদিন বলবে চোর, কেউ কারো আপন নয় সেদিন, কেউ কারো আপন নয়। এই জন্যই রব্বুল আলামিন বলছেন আসর, আসরের কসম, তোমরা সময়ের মূল্যায়ন করো। কার মূল্যায়ন করো? সময়ের মূল্যায়ন করো। যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন করো। যারা বুড়া হয়ে গেছে, এই শীতের রাতে অজু করতে পারতেছে না, মসজিদে আসতে পারতেছে না, তাদেরকে জিজ্ঞেস করেন যে যৌবনের দাম এখন কেমন, যৌবনের দাম এখন কেমন, সে বলবে, সে বলতে পারবে। আর একজন শিশু বাচ্চাকে যায় যদি বলেন বৃদ্ধর দাম কেমন, তুমি বলো তো, বলতে পারবে? পারবে না, কারণ সে এখনো তার যৌবনে বৃদ্ধ বয়সে সে রূপান্তরিত হয় নাই। এজন্য সেদিন আসার আগেই আল্লাহ পাক আমাদের সবাইকে কি করুক? সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুন। এরপরে রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করছে, আমলে সালেহ করছে। মানুষ দেখানোর জন্য নয়। কি দেখানোর জন্য নয়? মানুষ দেখানোর জন্য নয়। আমরা অনেকে আত্মীয় স্বজনদেরকে সঙ্গে সম্পর্ক রাখি মানুষ দেখানোর জন্য। আমি হুজুর, আমি যদি আমার বোনের সম্পত্তি না দেই, মানুষ আমাকে খারাপ বলবে। আমার বোনক যদি এক সন্ধ্যা ভাত না খাওয়ায়, মানুষ আমাকে খারাপ বলবে। এজন্য আমি আমার বোনকে কি করতেছি? খানা খাওয়াচ্ছি। এটাও কিন্তু আমার আমল, এটাও আমার আমলে চলে, কিন্তু আমি মানুষ দেখানোর জন্য করতেছি। কোনো লাভ হবে না। কোনো কি হবে না? কোনো লাভ হবে না। যে আমলই করব, এটা লিল্লাহিয়া, একমাত্র রিজায়ে মাওলা, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। এরপর আল্লাহ পাক বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের পথে থেকে ধৈর্য ধারণ করে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত চারটা বিষয়ের উপরে আমল করার মতো তৌফিক দান করুন। বিশেষ করে মৃত্যু আসার পূর্বেই মৃত্যুর মাল সামানা সংগ্রহ করার তৌফিক দান করুন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা বলবেন, আমরা একটু ধৈর্য সহকারে